পিভি24-এর খবরের জেরে অবশেষে পূর্ব আগরতলা থানা পুলিশ নড়েচড়ে বসেছে। আমরাই খবরটি প্রকাশ করেছিলাম। আমরা দেখিয়েছিলাম মোটরস্ট্যান্ড এলাকায়, পুরনো মোটরস্ট্যান্ড বা কামানছুবনির মাঝামাঝি এলাকায়, সেখানে এক দৃশ্য, যে দৃশ্যে দেখা যাচ্ছে জনৈক যুবককে প্রকাশ্যে সেখানে অমানবিকভাবে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, লাথি মারা হচ্ছে। রীতিমতো এই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। মানবাধিকার লঙ্ঘনের সে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। প্রশ্ন তোলার পর, সেই সংবাদ প্রকাশের পর অবশেষে পূর্ব আগরতলা থানা পুলিশ আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে তারা সেই হামলার ঘটনায় অভিযুক্ত হিসাবে টিটন দাশগুপ্তকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে। টিটন দাশগুপ্তকে জালে তোলার তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে পুলিশের তরফে। গতকালই সেই ঘটনাটি ঘটেছিল পূর্ব আগরতলা থানাধীন অন্তর্গত কামানছুবনি থেকে পুরনো মোটরস্ট্যান্ড যাওয়ার পথে সেই ঘটনা। সেখানে প্রকাশ্যে মারধর করা হয়েছে এক যুবককে। সেই যুবককে মারধর করার ঘটনায় আজ টিটন দাশগুপ্ত নামের সেই যুবককে পূর্ব থানার পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে। 30 তারিখে একটা ভিডিও ক্লিপ আমরা দেখেছি, সবাই ভাইরাল হয়ে গেছে, যে একটা লোককে রাস্তার মধ্যে ফেলে মারধর করছে। এই ছবিটা দেখে আমরা সবাই দেখছি। প্রথমে আমরা অ্যাসাইন করেছি প্লেস অফ অকারেন্স কোথায়, তো প্লেসের জানতে পেরেছি আমরা শান্তি পুরান বাটার অপোজিট সাইডে একটা প্লেস অফ অকারেন্স ছিল। তো এই ভিডিওতে ঘটনা জানলাম যেতে পারে একটা প্রাথমিকভাবে আমরা যে ইনকোয়ারি করে ব্যাপারটা একটু জানতে পেরেছি। এই যে আহত হয়েছে তার আমরা জিবি হসপিটালে ওকে করা হয়েছিল, শিফট করা হয়েছিল। তো এই আহত ব্যক্তি জানতে পেরেছি যে ওনার নাম হলো গোবিন্দ দাস বৈষ্ণব, ওনার বাড়ি বিলুনিয়া কলেজ স্কোয়ারে। ওনার মা লক্ষ্মীরানী দাস বৈষ্ণব, ওনার বয়স 67 বছর। মা অসুস্থ ছিল, চিকিৎসার জন্য ওনার শান্তি হোটেলে থেকেছে। এখন 30 তারিখ ভোরবেলা ওনার মা খুব অসুস্থ হয়ে গেছে, তো মানে ব্যথা পেয়েছে, আনকনসিয়াস হয়ে গেছিল। তো এখন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস এসেছে। তো এখান থেকে ব্যাপারটা এরকম ভাবে হয়ে গেছে যে ওনার মাকে হয়তো ওনার ছেলে অর্থাৎ গোবিন্দ দাস বৈষ্ণব প্রচন্ডভাবে মারধর করেছে, তার ফলে হয়েছে। এরকম ভাবে একটা ছিল, যদিও এটা আমরা একটা তদন্তের বিষয়ে আমরা তদন্ত করছি। তো এই বিষয়ে যখন ফায়ার সার্ভিস এসে মাকে নিয়ে গেছে, তখন ফায়ার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি নর্মালি কৌতূহল, ফায়ার সার্ভিস আসলে আশেপাশের লোকরা একটু কৌতূহল আসে। তো কিছু লোক রাস্তায় যারা দাঁড়িয়েছিল পুজো দেখতে এসেছিল, তারা অনেকে বলে ব্যাপারটা তারা একটু ভীষণচারী বয়স্ক মাকে মারধর করেছে। তো সেই ভেবে সে একটু দৌড় দিয়েছিল। আর মাকে তো হসপিটালে ফায়ার সার্ভিস নিয়ে গেছে, তো তাকে সে দৌড়ে রাস্তার পাবলিক তাকে আটকেছে। তো ওই বিষয়ে তাকে সবাই তার মারধর পছন্দ করেছে। যাই হোক, তারপর আমরা ওই ছবিটা, ভাইরাল ছবিটা দেখেছি, যাকে আমরা দেখেছি। তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে, যে মেইন প্রিন্সিপাল দেখেছি, কালো ব্ল্যাক কালার গেঞ্জি, ভাইরাল ছবি, ওকে আমরা আইডেন্টিফাই করেছি প্রপারলি। আমরা একটা কেস নিয়েছি। তারপরে কেস নেওয়ার পরে এটা ইনভেস্টিগেশন করে লোকটাকে আইডেন্টিফাই করেছি। লোকটা হলো টিটন দাশগুপ্ত, যার বাড়ি ভাটিয়া বনগর। তারপরে এখানে দেখলাম যে ততক্ষণ সে লুকিয়ে ওই তার মডার্ন ক্লাবের এখানে একটা তার শ্বশুর বাড়ি, ওখান থেকে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। আমরা বিষয়টাকে বাকিটা তদন্ত করছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে বলছে স্যার ওকে দৌড় দিচ্ছে, পেছনে কয়েকজন মানুষ দৌড় দিয়েছে। তো একটা ব্যাপারটা সে কোনো কি করে ব্যাপারটা মাকে মারধর করেছে, কেন করেছে। তো এইসব দেখে সে বললো স্যার আমরা তো তাকে মারধর, যেহেতু খুব বড় অফেন্স করেছে, এইভাবে সে তাকে মারধর করেছি। ওটা তার সে ওটা বললো। না, এখন বাকি আরেকটা লোককে ছিল যে সাদা চুল, আরেকটা চোখ ছিল, এখনো কেউ এই লোকটা বলতে পারেনি। তো তাকে জিজ্ঞেস করলাম, না স্যার উনিও তো আমার মতো, আমি দাঁড়িয়েছি, ওই লোকটাও দাঁড়িয়েছিল। তো ওই লোকটাকে এখনো অব্দি আইডেন্টিফাই হয়নি, কেউ বলতে পারেনি। তো আমরা একটা ইনভেস্টিগেশন চলছে। ওই লোকটাকে আইডেন্টিফাই করলে আমরা ওই লোকটাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। আপনারা শুনলেন সেখানে পূর্ব থানার ওসি সাহেবের বক্তব্য। সেই ঘটনায় সেখানে যুক্ত থাকার অভিযোগে সে টিটন দাশগুপ্তকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে যে ঘটনা রটানো হয়েছে তার তদন্ত কিন্তু পূর্ব আগরতলা থানা পুলিশ করছে।